একটি রাত, যে রাতের ইবাদত হাজার মাসের চেয়েও বেশি মূল্যবান। একটি রাত, যে রাতে আসমান থেকে রহমতের দরজা খুলে দেওয়া হয়। একটি রাত, যে রাতে নেমে আসেন অসংখ্য ফেরেশতা আমাদের জন্য বরকত ও ক্ষমা নিয়ে। একটি রাত, যা বদলে দিতে পারে আমাদের পুরো জীবন, আমাদের তাকদীর। প্রিয় ভাই ও বোনেরা, এই রাতের নাম শবে কদর। এই রাতের কথা আল্লাহ স্বয়ং কোরআনে উল্লেখ করেছেন। আজকের ভিডিওতে আমরা জানব শবে কদরের মহত্ব ও কোরআন হাদিসের আলোকে এর গুরুত্ব। কোন রাত শবে কদর পাওয়া যেতে পারে, শবে কদরের বিশেষ দোয়া ও আমল যা আমাদের জীবনকে বদলে দিতে পারে, কিভাবে এই বরকতময় রাতকে সর্বোচ্চ ফজিলত অর্জন করতে পারি। এই রাতের প্রতিটি মুহূর্ত মূল্যবান, তাই চলুন আমাদের দুনিয়া ও আখিরাতের জন্য শবে কদরের রহস্য উন্মোচন করি। শবে কদরের মর্যাদা ও ফজিলত। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সূরা আল কদর 1:3। অর্থাৎ, আমি কোরআন নাজিল করেছি শবে কদরে। আর তুমি কি জানো শবে কদর কি? শবে কদর হাজার মাসের চেয়েও উত্তম। এই রাতে আল্লাহ তাআলা আমাদের তাকদীর নির্ধারণ করেন এবং ফেরেশতারা পৃথিবীতে নেমে আসেন রহমত ও শান্তি নিয়ে। শবে কদরের সময় ও তারিখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ 10 রাত বিজয়ের রাতগুলোতে শবে কদর অনুসন্ধান করো। সহিহ বুখারী 2017, সহিহ মুসলিম 1165। অর্থাৎ 21, 23, 25, 27 ও 29 রাত শবে কদর পাওয়া যেতে পারে। তবে অনেক উলামায়ে-গণের মতে 27 রমজানে শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি। শবে কদরে করণীয় আমল। এই রাতে আমরা যেসব ইবাদত করতে পারি: 1. নফল নামাজ আদায়, বেশি বেশি তাহাজ্জুদ ও নফল নামাজ পড়া। 2. কোরআন তিলাওয়াত, আল্লাহর বাণী বেশি বেশি পড়া ও বোঝার চেষ্টা করা। 3. দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে শবে কদরে এই দোয়াটি বেশি বেশি পড়তে হবে: আল্লাহুম্মা ইন্নী আফুইন তুহিব্বুল আফওয়া ফা'ফু ইন্নী। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করাকে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। তিরমিজি 3513। 4. সদকা ও দান। এই রাতে দান সদকা করা হাজার মাসের সদকা করার সমান। 5. তওবা ও ইস্তেগফার করা, আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাওয়া ও ভবিষ্যতে ভালো পথে চলার সংকল্প করা। প্রিয় দর্শক, শবে কদর আমাদের জীবনে একটি বিরাট নিয়ামত। আমরা যদি এই রাতের কদর বুঝে ইবাদত করতে পারি, তবে আমাদের জীবনে অশেষ কল্যাণ অপেক্ষা করছে। আসুন আমরা এই রাতকে কাজে লাগাই, আল্লাহর রহমত ও মাগফিরাত অর্জন করি এবং জান্নাতের পথ সহজ করি। আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শবে কদর সম্পর্কে আপনার মতামত আমাদের জানাতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে এই রাতের বরকত দান করুন। আমিন।